আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম বেনাপোলের নতুন একটা আপডেট নিউজ নিয়ে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেনাপোল বর্ডার দিয়ে অনেকে যাওয়া আসা করছেন বা অনেকে যাওয়া আসা করতে পারছেন না। যারা যাওয়া আসা করছে তাদের ট্যুরিস্ট ভিসা তো এখন আর থাকার কথা না, কারণ অলরেডি কিন্তু অনেক দিন হয়ে গেছে যে ট্যুরিস্ট ভিসাটা বাংলাদেশে বন্ধ আছে। এখন তো বাংলাদেশে ট্যুরিস্ট ভিসা সর্বোচ্চ 1 বছরের বেশি কারোর ভিসা দেয় না, আমরা যতদূর এখন জানতে পেরেছি আর কি। সো যাদের ভিসা রয়েছে তারা কিন্তু অটোমেটিক্যাল যাইতে পারছে। তো এই জন্য তাদের কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। তো আপনারা যারা বেনাপোল বর্ডার সহ অন্যান্য বর্ডার দিয়ে যেতে পারছেন না, তারা কি বিষয়ে যেতে পারছেন না সেটা আমরা অলরেডি জানতে পেরেছি, সেটা হচ্ছে ভিসা সংক্রান্ত বিষয়। তো ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হচ্ছে বিস্তারিত থাকছে ভিডিওতে, এবং মেডিকেল ভিসায় কীভাবে আপনি সিরিয়াল পাবেন থাকছে বিস্তারিত ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো প্রথমত ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হতে পারে? ট্যুরিস্ট ভিসা হয়তো বা খুব দ্রুত চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সো ট্যুরিস্ট ভিসায় আপনি যদি যেতে চান তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। ট্যুরিস্ট ভিসাটা একটু জটিলতা রয়েছে, যার কারণে ভিসাটা চালু হচ্ছে না। তো খুবই দ্রুতই কিন্তু ভিসাটা চালু হয়ে যাবে বলে আমরা আশাবাদী। তো দ্বিতীয়ত যারা মেডিকেল ভিসায় যেতে চান তারা কিন্তু অনেকে বলছেন যে ভাই আমরা সিরিয়ালটা পাচ্ছি না। তো হ্যাঁ, সিরিয়ালটা না পাওয়ার কারণ কিন্তু অনেক আছে। বাংলাদেশের দীর্ঘদিন যে ভিসাগুলো বন্ধ থাকার কারণে কিন্তু তারা এখন প্রচুর পরিমাণ লোক যাদের মেডিকেল ভিসা লাগবে তারাও আবেদন করার ট্রাই করছে, যাদের লাগবে না তারাও কিন্তু আবেদন করার ট্রাই করছে। সো এই জন্য কিন্তু মেডিকেল ভিসাটা এখন পাইতে খুবই বিলম্ব হচ্ছে। তো আপনারা ট্রাই করতে থাকেন, ইনশাল্লাহ হয়তো বা সিরিয়ালটা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।